আসসালামু আলাইকুম। আজ আমরা তৈরি করে দেখাবো রুই মাছ দিয়ে ডাটা আলুর ঝোল রেসিপি। রুই মাছ দিয়ে ডাটা আলুর ঝোল রেসিপি তৈরি করতে আমি নিয়েছি এখানে 4 পিস রুই মাছ। রুই মাছটাকে আমরা হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে ভেজে নেব। আর নিয়েছি এখানে 1 মুঠো ডাটা। ডাটাটাকে আমরা হাফ চা চামচ লবণ দিয়ে 50% সিদ্ধ করে নেব। আর নিয়েছি এখানে মিডিয়াম সাইজের 2টা আলু, এভাবে লম্বা করে কেটে নিয়েছি। প্রথমে ডাটা সিদ্ধ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। এবার ডাটাটাকে সিদ্ধ বসিয়ে দেব। এবার মাছটাকে হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এবার মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এবার ভেজে নেব। চুলায় একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছ ভাজার পর যে তেল আছে, এই তেলে আমরা আলুটা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ লবণ। আলু ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছে। কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা। দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে নেব। ডাটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে পানিটা সেঁকে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এবার অল্প একটু পানি দিয়ে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আলু আর ডাটা দিয়ে 5 মিনিট কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি আলু, ডাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার অল্প একটু পানি দিয়ে 5 মিনিট কষিয়ে নেব। ডাটা আলু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2টা টমেটো ফালি, দিয়ে আরও 2 মিনিট কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 5-7টা কাঁচামরিচ ফালি। সব কিছু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এবার চুলার আঁচ বাড়িয়ে দিয়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসছে, এবার ভাজা মাছ দিয়ে দিচ্ছি।
এবার মিডিয়াম আছে 10 মিনিট রান্না করব। 10 মিনিট হয়ে গেছে, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আর ধনেপাতা কুচি দিয়ে আরও 1 মিনিট রান্না করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে রুই মাছ দিয়ে ডাটা আলুর ঝোল রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।